ডাক্তার সাহেব আমার রুগীটা একটু দেন, খুব সিরিয়াস। হ্যাঁ এই খারাপ দেখতে আসি, রুগী ছাড়ো, তুমি ওই পাশে গিয়ে খাও। কি হয়েছে, কি রুগীর কি হয়েছে কয়েন দেখি। ডাক্তার সাহেব রুগী সকাল তখন পাতলা পায়খানা করে আর বমি করে, গন্ধ থাকতে পারি না। ও এই খারাও, আমি দেখতে আসি পাতলা পায়খানা আর বমি করে। এই আপনার রুগীর অবস্থা তো খুব সিরিয়াস, লগে ঠান্ডা আছে, জ্বর আছে, পাতলা পায়খানা আমাশা হয়ে গেছে। আচ্ছা এই কম্পাউন্ডার, এই মগো এখানে আইসিইউ আছে না? হ্যাঁ স্যার আইসিইউ আছে। তাই এই রুগী তত্তরে আইসিইউ তে নিয়ে ভর্তি করতে হবে, বুঝছো? তুমি সব ব্যবস্থা করো। আচ্ছা ঠিক আছে স্যার। আর শোনেন, এই রুগীর আইসিইউ তে বেমারে টাকা খরচ দেবো। কি কোন ডাক্তার সাহেব? হয় মুই ঠিকই কইতে আছি। শোনেন, তরতরি বাইতে যান, যায়া হাঁস মুরগি গরু ছাগল কি আছে ব্যাপারটা বেচেন, বেচা টাকা জোগাড় করেন, বেমালা টাকা লাগবো। আচ্ছা। আপনার রুগীর অবস্থা খুবই খারাপ। ঠিক আছে ডাক্তার সাহেব কতটা লাগতে পারে আনুমানিক? এই ধরো যে আনুমানিক 5-6 লাখ টাকা লাগতে পারে। কি বলেন ডাক্তার সাহেব, এত টাকা আমি পাবো কই? ওই বাবা হেইয়া কি মই জানি, তরতরি যাও টাকার ব্যবস্থা করো। আর এই কম্পাউন্ডার, তুমি এখনো খারাপ রয়েছো গা, তরতরি যাও এই রুগী নিয়ে আইসিইউতে ভর্তি করো। আচ্ছা ঠিক আছে স্যার, নিতেছি। হ্যাঁ যাও। ঠিক আছে স্যার, আমি দেই আর ব্যবস্থা করতে পারি কিনা। স্যার বালতিও কর দিলেন, এরকম কি প্রতিদিন যে একটা এলে তো ভালোই। কষ্ট মানে শুনবো না হয় বেটা, এরকম রুগী প্রত্যেক দিন একটা করে মগো লাগবে, বুঝছো? তাহলে এই মগো গুলশানে বাড়ি করা কেউ ঠেকাইতে পারবে না। ঠিক আছে, তুই অন যা, রুগীর গিয়ে বিছনে হওয়াগা, আর মুই দেখি বাড়তে যাই, কালকে আবার আমি অনেক রুগী দেখতে চল। ঠিক আছে স্যার।